জাতিসংঘের চলতি ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সক্রিয় অংশগ্রহণ বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান যেমন সুদৃঢ় করবে, তেমনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বরাবরের মতো এবারও বাংলায় প্রদত্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে সাফল্য ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করবেন। পাশাপাশি বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংকট, জলবায়ু, ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়সমূহ তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এবং বিশ্বব্যাপী সংহতি পুনরুজ্জীবন করার বিষয়ে এবারে অধিবেশনে আলোচনা হবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, এটা যে জিনিসটা চিহ্নিত করা হয়েছে যে বর্তমানের যে বিশ্ব ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে মনে করা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস এবং সংহতির একটা ঘাটতি, সেই জায়গাটা পূরণ করার লক্ষ্য নিয়ে এবার জাতিসংঘের যে মূল থিম প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি ও 6 দিনের সফরে 17 সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় রাত 11টায় নিউ ইয়র্কে আসার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ উপলক্ষে 15 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মুহিত আরও জানান, এবারের সাধারণ পরিষদের অধিবেশনের মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য খুবই জরুরি। বিশেষ করে যুদ্ধ বিগ্রহ পরিহার করে চলমান খাদ্য ও জ্বালানি সংকট নিরসন, আর্থিক অনিশ্চয়তা মোকাবেলা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা, বিশ্ব শান্তি, বহুপাক্ষিকতাবাদ ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর বৈশ্বিক উদ্যোগ, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জন প্রভৃতি বিষয়ে সাধারণ অধিবেশনে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক আন্দোলন, যেখানে বাংলাদেশ অত্যন্ত ভূমিকা সমূহ সারির একটা দায়িত্ব পালন করে থাকে, সেখানে এছাড়াও অধিবেশনে রোহিঙ্গা সমস্যা এবং এর স্থায়ী ও টেকসই সমাধানের বিষয়টিও ব্যাপকভাবে আলোচিত হবে, যা রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সহায়ক হবে। 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের প্রায় ১.৫ শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান যোগদান করবেন বলে রাষ্ট্রদূত এম এ মুহিত উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে মিশনের ডেপুটি প্রধান তৌফিক ইসলাম শাতিল উপস্থিত ছিলেন। climate mobility and high-level trust summit on addressing the existential threat posed by sea level rise. জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির সম্মুখীন দেশ হিসেবে বাংলাদেশের জন্য এ সকল সভা বিশেষ গুরুত্বপূর্ণ। এই সকল সভায় মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগে। তারপর ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউনিডো, যেটা সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত, এটার আহ্বানে, এটার আয়োজনে রাষ্ট্রদূত মোহিত জানান, এছাড়া অন্যান্য বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য প্রদান করবেন। জাতিসংঘের সর্বশেষ শিডিউল অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী 22 সেপ্টেম্বর শুক্রবার দুপুরের আগেই বক্তব্য প্রদান করতে পারেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 5টি উচ্চ পর্যায় সভায় অংশগ্রহণ করবেন। 5টি সভার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের আহ্বানে 4টি উচ্চ সভায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে জলবায়ু সংক্রান্ত 2টি বৈঠক রয়েছে। এবারে জাতিসংঘের যে অধিবেশনটা হচ্ছে, সেটা নানান কারণে হিসেবে গুরুত্বপূর্ণ। অন্যতম কারণ হচ্ছে যে বর্তমান যে একটা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেটা আমাদের কোভিড অতিমারির পরবর্তী সময়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জার্মানির চ্যান্সেলরের আহ্বানে জাতিসংঘে জার্মানির সদস্য পদের 50 বছর পূর্তি উপলক্ষে একটি সংবর্ধনা সমাবেশেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। 20 সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের আহ্বানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত
ইউএন সেক্রেটারি জেনারেল ক্লাইমেট অ্যাম্বিশন সামিট অনুষ্ঠিত, মহাসচিবের জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা শীর্ষ সম্মেলন, এবং এই শীর্ষ সম্মেলনে হাই লেভেল যে থেমাটিক সেশন ডেলিভারিং ক্লাইমেট জাস্টিস, এক্সিলারেটিং অ্যাম্বিশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অন অ্যাডাপ্টেশন অ্যান্ড আর্লি ওয়ার্নিং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন এমপি টেকসই উন্নয়ন অভিষ্ট জলবায়ু পরিবর্তন, এলডিসি, এসিডি, ওআইসি, ন্যাম, বিমস্টেক বিষয়ক বিভিন্ন উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন। হাঙ্গেরি এবং কাজাখস্তানের সাথে দুটি চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রীগণের সাথে দ্বিপাক্ষিক সভায় মিলিত হবেন। এর মধ্যে ঘানা, অস্ট্রেলিয়া ও চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী অন্যতম। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।